شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর। শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর। শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈন গণের উপর। শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবর চলে গেছেন তাদের উপর।
সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিধর্মীদের যে অপসংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো আমাদের কতটুকু ক্ষতি করছে, কোন পর্যন্ত আমাদের নিয়ে যাচ্ছে, এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আলোচনা শেষ করতে পারিনি। বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটা সাবধান বাণী উচ্চারণ করে গেছেন। কি সাবধান বাণী? যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে দলের আনুগত্য করবে, যে ধর্মের আনুগত্য করবে, যার আনুগত্য করবে, যার মতে বিশ্বাসী হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তার কাতারেই তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, তাদের বলেই সে গণ্য হবে। এইটা একটা সাবধান বাণী। আপনি যদি ইহুদি নাসারাকে গ্রহণ করেন তাহলে তাই হবে, অথচ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। দৈনিক একজন মানুষ যদি শুধু ফরজ সালাত আদায় করে সুন্নাত বাদ দিয়ে, তাহলে 17 রাকাত সালাত পড়ে। যদি সুন্নাত গুলো ধরে তাহলে 12 রাকাত থেকে 14 রাকাত, তাহলে ধরেন আপনি ধরে নেন 17 আর 12 আসে 29 রাকাত। যদি 14 রাকাত ধরেন তাহলে 31 রাকাত, বেতের 32 রাকাত। এটা তো মিনিমাম মানুষ নামাজ পড়ে। তো এই নামাজগুলো পড়লে অন্তত সূরা ফাতিহা তাকে 32 বার পড়তে হয়। আর এই 32 বার সবাই দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল সোজা রাস্তাটিকে দেখাও। কে বলে না, কে দোয়া করে না? সূরা ফাতিহা পড়লেই দোয়া করা হয়। আর দোয়া আমরা সবাই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল রাস্তাটি দেখিয়ে দাও। তারপরে বলা হয় কোন সে রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্ত লোকগুলো গত হয়ে গেছে, যে রাস্তায় তোমার যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা গত হয়ে গেছে, এই রাস্তাটি তুমি আমাকে দেখিয়ে দাও। নিয়ামত প্রাপ্ত লোকগুলো যে রাস্তায় গত হয়ে গেছে, সেই রাস্তাটি আমাকে দেখিয়ে দাও। কে বলে না? চোরও বলে, বাটফারও বলে, ঘুষখোরও বলে, সুদখোরও বলে, যে ইহুদিদের আনুগত্য করে সেও বলে, হিন্দুদের যারা আনুগত্য করে, যারা ভালোবাসে, তারাও একই কথা বলে। কাফেরদের আনুগত্য করে চলছে, তাও একই কথা বলে, আবার গিয়ে তাদেরই আনুগত্য করে। তাহলে বুঝতে হবে কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অশ্লীল, বেহাপনা, নির্লজ্জ, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নামাজ হয় না, হয় বুঝে ভুল করছে, না হলে না বুঝে ভুল করছে। তাহলে সিরাতে মুস্তাকিম, ওই পথকে বলা হয় যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত লোকগুলো গত হয়ে গেছে, ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, সাথে সাথে রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন'আমাল্লাহু আলাইহিম, তাদের উপরে নিয়ামত, তারা তাদের হাসর নাসর হবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে ওঠানো হবে। আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামত প্রাপ্ত লোকগুলোর সাথেই তাকে ওঠানো হবে।
নিয়ামত প্রাপ্ত লোকগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন, মিনান নাবিয়িন, তারা নবীগণ, ওয়াস সিদ্দিকিন, তারা সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, তারা শহীদগণ, ওয়াস সালিহিন, তারা ভালো বান্দাগণ। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং ভালো বান্দাগণই হচ্ছে নিয়ামত প্রাপ্ত ওই লোকগুলো যে পথে চলে গেছে। প্রত্যেক নামাজের মধ্যে আমরাও ওই দোয়া করছি, আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন। তাহলে কোন পথ সেটা? প্রথম হচ্ছে নবীগণের রাস্তা, 2 নম্বর হচ্ছে সিদ্দিকগণ, যারা সত্যবাদী, তাদের রাস্তা, 3 নম্বর শহীদ, যারা ইসলামের পথে কোরআন হাদিসকে মানতে গিয়ে জীবন দিয়ে গেছে, তাদের রাস্তায়। 4 নম্বর সালিহিন, ভালো বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তাটি আমাকে দেখিয়ে দিন। এই 4 প্রকার লোক, কোন নবী, কোন সিদ্দিক, কোন শহীদ, কোন ভালো বান্দাগণ কোনদিন মানুষকে ঠকাইছে? মানুষকে জিনিসপত্রের দাম বাড়িয়ে যে মানুষকে কষ্ট দিয়েছে? মানুষকে কোনদিন ভেজাল খাইয়েছে? কোন ভালো বান্দাগণ, কোন নবীগণ কোনদিন মিথ্যা কথা বলেছে? কোন মহিলা সাহাবী বেপরদায় চলেছে? মানুষকে গালি দিয়েছে? মানুষকে অপমান করেছে? মুসলিমের সাথে কোনদিন যুদ্ধে লিপ্ত হয়েছে? এই রাস্তাকে আমাকেও দেখিয়ে দিন। সবাই, প্রত্যেকটি মানুষ যারা সালাত আদায় করে প্রত্যেক ওয়াক্তে বলছে। এইটুকু শেষ নয়, আবার বলছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওই পথে নয়, কশিন কালো আমাকে ওই পথে দেখাবেন না, যে পথ চির অভিশপ্তরা চলে গেছে, যে পথে চির অভিশপ্ত ইহুদিরা চলে গেছে, যে পথে পথভ্রষ্ট খ্রিস্টানরা চলে গেছে, ওই পথ তুমি আমাকে দেখিও না। সব ব্যক্তি নামাজের মধ্যে যারা সালাত আদায় করে এই ভাষাটাই কিন্তু ব্যবহার করছে প্রত্যেক ওয়াক্তে, আবার শেষে আবার বলছে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। মসজিদে এসে সালাতের সময় বলছি, বাহির হলেই তাদের আনুগত্য ছাড়া আমাদের চলতেই পারি না। আশ্চর্য ব্যাপার। যদি তাই হয়, তাই না হয়, তাহলে 31st নাইটে এত গান বাজলো কেন? এত ডেকসেট বাজলো কিভাবে? অসম্ভব। একজন মুসলিম অন্তত এটা করতে পারে না। কেন আজকে বিভিন্ন মিডিয়ার ভিতরে কেন উইশ করলেন, হ্যাপি ক্রিসমাস ডে কেন করলেন? অসম্ভব, এটা পারে না। তাদের ধর্ম তারা পালন করছে, করুক, আপনি এদের দেন না। তারা নিরাপত্তার সহিত পালন করবে, এটা অধিকার তাদের আছে, কেননা এই দেশের নাগরিক। আপনি করে দেন না, তবে তো হয়ে গেল। চুপ থাকাটাও যে একটা ইবাদত, সেইটা নিয়ে এই হাদিস আজকে পাঠ করেছে। চুপ থাকা যে একটা ইবাদত। প্রতিবাদ করার ভাষা 3টি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে। ঠিক এই হাদিসকে আরেকটা বলা হয় ইমানের মাপযন্ত্র। আপনারা যে দোকানে গিয়ে মাল কেনেন, তার একটা মাপযন্ত্র আছে, হয় দাঁড়িপাল্লা, এখন নাহলে মিটার হয়েছে, স্কেল, মিটার স্কেল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই হাদিসকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে বলেছেন মানুষের ঈমান মাপার স্কেল বা মাপযন্ত্র। সেই হাদিসটাই হচ্ছে এই হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় করতে দেখবে, সেটা ছোট হোক চাই বড় হোক, আমি করি আর অন্য কেউ করুক, অন্যায় যেখানেই দেখবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, হাত দ্বারা বাধা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা না থাকে। আমাদের কিছু ব্যাককল মার্কা ফতোয়াবাজ উঠেছে এখন বর্তমানে, বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ঘোড়া এবং তরবারি নিয়ে সময় যুদ্ধ হতো, তো এখনো তাই নিতে হবে, এটা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইউগাইয়িরু বিয়াদিহি,
হাত দ্বারা বাধা দিবে। হাত মানে কি? আমার প্রতিপক্ষ হাতে নিয়ে আছে ইট, আমাকে দিতে হবে তার চাইতে শক্তিশালী। আমার প্রতিপক্ষ নিয়ে আছে লাঠি, আমাকে তার চাইতে শক্তিশালী দিতে হবে, তাহলে বাধা দিতে পারবেন। এই জন্য হাদিসের ভাষায় বলছে ফাইন লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা না থাকে তার চাইতে বেশি প্রতিহত করতে না পারো, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ফাবিলিসানিহি, সে যেন তার জিহ্বা দিয়ে, ভাষা দিয়ে, ভদ্র কথা বলে হোক, অভদ্র কথা বলে হোক, জোর করে মুখ দিয়ে হোক, মুখ দিয়ে বাধা দিতে হবে, সেটা মুখের ভাষায় প্রতিবাদ করে হোক, যে কোনো ভাবে হোক মুখ দিয়ে তা বাধা দিবে। শক্তি থাকলে, হাতের ক্ষমতা নাই, শক্তি নাই, এই নাই, ক্ষমতা নাই, তাহলে মুখ দিয়ে সেটা অন্তত মানুষকে জানিয়ে দিতে হবে যেটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, এই অপরাধটা তাকে বুঝিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের হক সম্পর্কে আলোচনা করছিলাম সেদিন, মুসলমানদের হক এখনো শেষ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই। কে না জানে একজন মুসলমান অপর মুসলমানের ভাই? প্রথমেই বলছে লা ইয়াদলিমুহু, খবরদার একজন মুসলমান আর একজন মুসলমানকে অত্যাচার করবে না। আরে মুসলমান তো দূরের কথা, কোনো বিধর্মীকে অত্যাচার করা জায়েজ নেই। আরে কোনো বিধর্মী তো দূরের কথা, কোনো প্রাণীর উপর অত্যাচার করাও জায়েজ নেই। সে যে প্রাণী হোক, সেটা কুকুর, বিড়াল, এমনকি বিষাক্ত প্রাণী, তার উপরেও অত্যাচার করা জায়েজ নয়। শুনেন না আপনারা? ওই সেই হাদিস, বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তা আবার সে মহিলা আবার চরিত্রহীনা, অর্থাৎ পতিতা বলা হয়েছে, একবারেই দেহ ব্যবসা করে খায়। মরুভূমি দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটি কুকুরকে পেয়ে গেল পিপাসার্ত অবস্থায়, এত পিপাসা, একবারেই মারা যা অবস্থায়। মহিলাটি দয়া লেগে গেল, গায়ের ওড়নাটি খুলে ফেললো, পা থেকে চামড়ার মোজা ছিল, মোজাটি খুলে ফেললো, খুলে ফেলে কি করলো? কুয়াতে ডুবালো, পানি তুললো, কুকুরটিকে খাওয়ালো, কুকুরটি প্রাণে বেঁচে গেল। এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লেগে গেছে, আর একটা প্রাণীকে বাঁচিয়েছে। যে কুকুর থাকলে সেখানে ফেরেশতা থাকে না, যে কুকুর থাকলে সেখানে ফেরেশতা ঢুকতে পারে না, এই সেই প্রাণীকে জীবন বাঁচালো, তা আবার একজন খারাপ মহিলা, চরিত্রহীনা নারী। আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটি পছন্দ হয়ে গেছে। কি করল আল্লাহ রাব্বুল আলামিন? তার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিলেন, সব গুনাহ। এটা দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটি প্রাণীর জন্য ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। কাতাবা, কাতাবা দিয়ে যদি সিয়াম ফরজ হয়, কাতাবা দিয়ে ভালোবাসা কেন ফরজ হবে না? দয়া কেন ফরজ হবে না? ইহসান ওই শব্দকে বোঝানো হয়, ইহসান ওই শব্দকে বোঝানো হয় আমার সাথে যে ব্যবহার করলে আমি খুশি হই, সেই ব্যবহারটা আরেকজনের সাথে করতে হবে। সেটা প্রত্যেকটি প্রাণীর সাথে, সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, যাই বলেন না কেন, সবার সাথে ভালোবাসা, তাদের সাথে দয়া দেখানো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিভাবে দয়া দেখাতে হবে পশুদের সাথে? ওয়াইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তাকে হত্যা করার প্রয়োজন হবে, বিষাক্ত সাপ কামড়াতে আসছে, বাঘ আপনাকে কামড়াতে আসছে, শিয়াল আপনাকে কামড়াতে আসছে, ক্ষতি করে ফেলতে পারে, তারপরে অন্যান্য বিষাক্ত প্রাণী আপনাকে আপনার ক্ষতি করতে আসছে, তাকে হত্যা করার প্রয়োজন, দ্রুত হত্যা করে ফেলো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ যিবহা, আর যখন জবেহ করার প্রয়োজন হবে তাকে দ্রুত জবেহ করো। ফালইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু, বলছে জবাই করার আগে ছুরিটাকে দেখে নাও ধারালো কিনা, যদি ধার কম থাকে তাহলে ওই ছুরি দিয়ে জবাই করো না, ধারটা পরীক্ষা করো আগে, তাতে দ্রুত জবাই করা যায়। আর আমরা কসাই কাজ যারা করি, বিশেষ করে যারা জবাইয়ের কাজ করি, গরুটাকে জবাই করেছি, তারপরে এই মাথা দিয়ে আবার খুসাই, এই খুসানোটা জায়েজ নেই, এটা স্পর্শকাতর একটি ব্যাপার, এটা একটি কষ্ট দেওয়ার মধ্যে পড়ে। আবার কি করি, গরু জবাই করেছি, গরু নড়ানড়ি করছে, হাত পা লাফিয়ে ফেলছে, এদিকে সে রব কাটা শুরু করে দিল, এটাও জায়েজ নেই।
মানুষের যেভাবে একটি প্রাণ যেতে সময় লাগে, প্রত্যেকটি প্রাণীর এটারও প্রাণ, এটারও যাইতে কিছু সময় লাগে। 10 মিনিট 20 মিনিট তাকে সময় দেন, জীবনটা চলে যাক, এরপরে আপনি যা করার করেন। ফালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ দাবিহাতাহু। জবেহ করার আগে বা কোনো কিছুকে হত্যা করার আগে তা পরখ করে নিতে হবে যে অস্ত্রটা কি ধারালো না, এটার একটা দয়া দেখানো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, প্রথম শব্দটা ব্যবহার করেছে। খবরদার, খবরদার, কোন মুসলমানের উপরে জুলুম করবে না। এই শুধু জুলুমের ব্যাখ্যাটা যদি আমরা মনে মনে দিই, কত দিক থেকে জুলুম আসছে। খাদ্যের দিক থেকে জুলুম, রাস্তায় চলতে গেলে জুলুম, রাস্তায় পানি ফেলে জুলুম, রাস্তায় ময়লা ফেলে জুলুম। এই যে জুলুমের শেষ নাই। কেউ জুলুম করবে না, কোন মুসলমানের উপরে জুলুম করবে না। কোন মুসলমানের উপরে আঘাত হানবে না, অত্যাচার করবে না, তার সম্পদ কেড়ে নিবে না। কোন মুসলমানকে কি করবে না? ওয়ালা ইয়াকদিবুহু, মিথ্যাবাদী সাব্যস্ত করবে না। ওয়ালা ইউসলিমুহু, কাউকে জুলুম হতেও দিবে না, করতেও দিবে না। জুলুম তো নিজে করবে না, আর একজনকেও জুলুম করার সুযোগ দিয়ে দিবে না। কত বড় জিনিস, খেয়াল করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর যালিমান আও মাজলুমান। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি করো? জালেমকে, মাজলুমকে সাহায্য করো, জালেমকেও সাহায্য করো। তো সাহাবীরা বলছে, জালেমকে আবার কিভাবে সাহায্য করব? একজন ব্যক্তি মায়ের খাচ্ছে, তাকে নাই সাহায্য করলাম, ছাড়িয়ে নিলাম। একজন ব্যক্তি নির্যাতনের শিকার হচ্ছে, তাকে নাই বাঁচাতে পারি, কিন্তু যে জালেম জুলুম করে তাকে কিভাবে সাহায্য করব? সাহাবীরা আবার জিজ্ঞাসা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমকে সাহায্য করার সিস্টেম হচ্ছে তাকে জুলুম থেকে বিরত রাখো, সে যেন মানুষের উপরে জুলুম করতে না পারে, এটা তাকে বুঝাও। তাহলে ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, হাত দ্বারা বাধা দিতে হবে। কাউকে জুলুম হতে দেখলে, কোনো অন্যায় অত্যাচার দেখলে হাত দ্বারা বাধা দেন, না পারলে মুখ দ্বারা। ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি। 3 নম্বর ইমানের ধাপ। তাহলে ইমানের মাপকাঠি দেখেন, শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিতে হবে অন্যায় অত্যাচার দেখলে। শক্তি নাই, মুখ দ্বারাও তো পারবেন। তো বলছে তাও শক্তি নাই, মুখ দ্বারা বললেই খবর আছে, এই শক্তিও নাই। বলছে তাহলে কি করতে হবে? ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন তার অন্তর দিয়ে বাধা দেয়, মানে ঘৃণা করে, এটা তো অন্তত পারবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা আযআফুল ঈমান, এই অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে ঈমানের 3য় ধাপ এবং সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। এই দুর্বল ঈমানের পরিচয়ও যদি না থাকে আমাদের মধ্যে, দুর্বল ঈমানটাও যদি না থাকে, তাহলে ঈমানের সিটি ফোটাও থাকবে না। তাহলে দুর্বল ঈমানটা আমাদের মধ্যে রাখা উচিত। এই জন্যই বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজাহা, যখন দেখবে হাত দ্বারা বাধা দিতে পারছে না, মুখ দ্বারা বাধা দিতে পারছে না, যখন মুখ দ্বারাও কিছু অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে পারছে না, তখন কি করতে হবে? সোজাসুজি অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে, তা থেকে ফিরে থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের একবারে শেষ অঙ্গ। এটুক যদি না থাকে তাহলে আমাদের ঈমান বুঝতে হবে যে নাই। অন্যায় হচ্ছে, মুখ দিয়ে বাধা দিতে পারছি না, হাত দিয়েও পারলাম না, অন্তর দিয়েও ঘৃণা করতে পারছি না, সমর্থন করছি। ঈমান কি ভিতরে আছে? নিজের হাত নিজের বুকে নিজে হাত দিয়ে একবার জিজ্ঞাসা করে দেখুন, ঈমান কি আছে? দাড়ি পাল্লা দিয়ে এবার মাপুন। এই হাদিসের স্কেল, হাদিসে যে 3টি স্তর বলেছেন, শেষ বেলায় না পারলে মান সাকাতা নাজাহা, যে ব্যক্তি চুপ থাকলো, অন্তর দিয়ে ঘৃণা করে দুর্বার গতিতে চুপ থাকলো যে না, ওকে আমি জীবনে সমর্থন করি না, দরকার মতো ওদিকে যাবো না, ঘৃণাই, দরকার মতো কথাই বলবো না, দেখ পাচ্ছি না, মুখ দিয়েও পাচ্ছি না, হাত দিয়েও পাচ্ছি, ও জায়গায় যাবো না। এইটুক তো অন্তত পারবেন।
মান সামাতা নাজাহা। আরেকটা হাদিস বলেছেন, যে ব্যক্তি চুপ থেকে গেল এবং ঘৃণা করলো, এই চুপ থাকাটা, ঘৃণা করার একটা প্রতিবাদ। আপনি শুধু মুখে বললেই প্রতিবাদ হয় না, হাত দিয়ে থামতে বললেই প্রতিবাদ হয় না। এই প্রতিবাদটা আমরা করতে পারি না। না থাকলে কখন যে ইহুদি নাসারাদের মধ্যে সামিল হয়ে গেছি আমরা নিজেরাও বুঝি না। 31st নাইট পালন করছেন, 31st নাইট পালন করলেন। আপনার জানা আছে কিনা এই জানুয়ারির শব্দটা উৎপত্তি কোথা থেকে হয়েছে? পড়েছেন এটা নিয়ে, ঘেটেছেন? আজকে গিয়ে মোবাইল তো সারা জীবন চালান, অ্যান্ড্রয়েড সেট চালান, সারাদিন তো ফেসবুকে লাইভ কমেন্ট আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। কোনোদিন কি এটা নিয়ে উইকিপিডিয়ায় ঢুকেছেন? উইকিপিডিয়ায় ঢুকে দেখবেন, আজকে বিশ্বকোষের মধ্যে ঢুকবেন, জানুয়ারির উৎপত্তি কোত্থেকে হয়েছে। জানুয়ারি মাসটার, জানুয়ারির উৎপত্তি হচ্ছে জানুস নামক রোমান দেবতা দিয়ে। জানুসকে, জানুস ওই দেবতাকে বলা হয় যে দেবতার মাথা সামনে একটা পিছনে একটা, মানে মাথা একটা, মুখ দুইটা, দুমুখ, পিছনেও মুখ আছে সামনেও মুখ আছে। এর পূজা করে রোমানিয়া লোকরা, অর্থাৎ রোম দেশের, রোম রাজ্যের বাসিন্দারা, রোম সম্রাট। আমরা শুনেছি রোম তখন ছোট হয়ে গেছে, শুধুমাত্র ইতালি পর্যন্ত এসে থেকেছে। এক সময় রোম ছিল আরবের অর্ধেক নিয়ে অনেক বড় দেশ, সবচাইতে ক্ষমতাধর দেশের নাম ছিল রোম রাষ্ট্র। এই রোমানীদের মূল দেবতার নাম ছিল জানুস, যে সামনেও দেখতে পাই, পিছনেও দেখতে পাই, ভূতও দেখতে পাই, ভবিষ্যৎ দেখতে পাই, আগামী বছর কি হবে, পিছনের বছর কি হয়েছে সব নাকি দেখতে পাই। এই জানুস দেবতা যারা এটাকে স্বাগতম জানিয়েছেন আর বিদায় জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন আর এদিকে বিদায় জানিয়েছেন, তারা সবাই জানুস দেবতার পূজা করেছেন। আর জানুস দেবতার পূজা করেছেন মানে শিরিক করেছেন। এক হলো ইহুদি নাসারাদের অনুসারী হয়েছেন, আর এক হচ্ছে জানুস দেবতার পূজা করার কারণে শিরিক করেছেন। দুইটি অপরাধ করেছেন। যারা করেছেন তারা এই মসজিদ থেকে বেরানোর আগেই তওবা করার জন্য আহ্বান জানাচ্ছে। যদি না করে থাকেন তাহলে শিরিকের অপরাধীতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের মধ্যে যেই শিরিক করুক না কেন, সে ছোট হোক চাই বড় হোক, ভুলে হোক জেনে হোক বুঝে হোক, যেই ছোট্ট বড় যে কোনো শিরিক করবে, হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সব আমলকে একবারে বরবাদ করে দিবেন। বিশাল বিল্ডিং এর নিচে যদি একটা শক্তিশালী অ্যাটম বোমা দেওয়া হয়, মুহূর্তের মধ্যে যেভাবে ধ্বংস হয়ে যায়, ঠিক শিরিক হচ্ছে একটা অ্যাটম বোমা। একবার যদি আপনার বিশাল পাহাড়ি আমল, বিশাল বড় আমল করে আছেন, একবার শিরিক ঢুকে গেছে, সব বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিক ঈমানকে মাপার জন্য এই হাদিসকে ব্যবহারের। এই হাদিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আবার বাড়ি গিয়ে চিন্তা করবেন যে আমরা অন্তত কোনো অন্যায়ের সাথে হয় পারলে মুখ হাত দিয়ে বাধা দেবো, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওই কাজ থেকে বিরত থাকবো। এইটা আমরা চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার একটু দয়া দিয়ে আমাদেরকে হিদায়াত দাও এবং আমাদেরকে অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা